করে দাও, রাধে রাধে করে দাও, রাধে রাধে। গুড মর্নিং করে দাও, লাভ ইউ করে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা। আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় সকাল 11টা মতন। আমি মেয়েকে খাবার খাইয়ে আর কি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব বিট ভাজা, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল। চলো বিটটা কেটে সেদ্ধ বসিয়ে দিই। আর আমি সাধারণত বিট কাটি, খোলাটা ছাড়িয়ে কেটে নিই, ধুয়ে নিই, আর কেটে ধুই না। তা তোমরা কেমন করে কাটো বা কেমন করে ছাড়াও অবশ্যই আমার কমেন্টে জানিও। আজকে শিবরাত্রি, তা তোমাদের শিবরাত্রি কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার ফুলকপি কাটা হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ব্যাঙ্গালোরে থাকি, যেহেতু সেরকম মানে আমাদের বাঙালির মতে পুজো করতে গেলে অনেক কিছুই লাগে। হ্যাঁ, এরকম এখানকার সেই সব হিসাবে নাম জানি না আমি কিছুই, ওই জন্যে করতে পারবো না আর কি বাঙালি মতে। আমার ঘরে একটা ঠাকুরের ছবি আছে, সেই ছবিটা দিয়ে পুজো করে নেবো। দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর দেখো এবারে রসুনগুলো এত সুন্দর, মানে অনেক বড় বড়, মানে দুটো পেস্ট করলে আর কি 1 চামচের মতো পেস্ট হবে। দেখো এদিকে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, ফুলকপি আলু টমেটো কাটা হয়ে গেছে। চলো ফুলকপিটা ভেজে নিই। আর ফুলকপিটা না ভাজলে কী হবে বলো তো, একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বিট ভাজা, মাছ ভাজা আর ভাতও করে রেখেছি। চলো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু ফুলকপিটা ভালো করে ভেজে নিই, তারপরে পেঁয়াজটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো। দেখো এদিকে ফুলকপি ভাজা কমপ্লিট, পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলু টমেটোটা ভেজে নিয়ে ঘরে যাব। দেখো আলু টমেটো ভাজা বসিয়ে দিয়েছি। চলো মাছের ঝালটা একটু নেড়ে ঘরের দিকে যাই। দেখো ঘরেও চলে এসেছি। আমার মেয়ে দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, ও আমার হাতে হাতে সব কিছুই করে দেয়, শুধু একটু দুষ্টুমি করে, একটু না অনেকটাই করে, কী আর বলবো। চলো ও আমার হাতে হাতে কাজ করুক। দেখো আমি মাটিতে এরকম আদুরটা ঠুকছিলাম বলে ও আমার দেখে দেখে ঠুকছে। দেখো যতক্ষণ না ওর ওই কাজটা করে পোষাবে ততক্ষণ ওই কাজটা করেই যাবে, সে 1 মিনিটের জন্য হোক আর 2 মিনিটের জন্য হোক। দেখো মাদুরটা আমাকে দেয় না, ও জোর করে নিয়ে আছে। চলো দেখো ওকে আমি ঘরে মানে ঘরটা ঝাঁট দেবো বলে ঝাঁটা আনতে দিয়েছি। দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসছে। আর হ্যাঁ, কালকে না একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছে, এরকম কাজ করতে করতে না খালি হাত পা চুলকাচ্ছে। দেখো সেটার মনে পড়ে গেছে, ও এরকম হাত পা চুলকাচ্ছে। দেখো মানে সব মনে থাকে সব, কী করবো। দেখো ঝাঁটাটা তো দেয় না, চাইছি ও ঝাঁটাচ্ছে উল্টে। দেখো ঝাঁটা চাইছে বলে বাইরে চলে এসছে। দেখো কালকে একটা আন্টিকে সিঁড়ি ঝাঁট দিতে দেখেছি, ও সেটা মনে পড়ে গেছে, ও ঝাঁট দেবে। তুমি ওকে দিয়ে সারা বাড়ি সব কাজ করে নিতে পারো, তো ঠিক হবে কি না বলতে পারবো না। ছাদে আছে বকবে। কুকুরের বডি। ইস। দেখলে তো কি সারাদিন বক বক করে। দেখো ওর কাছ থেকে ঝাঁটাটা আজকে না নিলে ও মনে হয় ঝাঁট দিতে দিতে সিঁড়িতে চলে যাবে। চলো ওর কাছ থেকে ঝাঁটাটা জোর করে নিয়ে ঘরটা ঝাঁট দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজে। দেখো ওর হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিয়েছি বলে দেখো মুখের ভাব দেখো, যেন কত বিরক্ত হয়ে গেছে ও। দেখো আমার ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। চলো ঘরটা এবারে মুছতে হবে, রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিই। ও এখন বাইরে খেলা করছে, নাহলে এক্ষুনি আমার কাছে ঝাঁটাটা নিয়ে নেবে। দেখো যেই ঘরে চলে এসেছি, দেখো ও চলে এসছে ঘরে, মানে 1 সেকেন্ডের জন্য পিছু ছাড়ে না, 1 সেকেন্ডের জন্যেও না। তা ঘরটা তো প্রায় মোছা কমপ্লিটই হয়ে গেছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।